প্রচুর চিকেনের পিস তো আছে, কিন্তু এক একটা কিন্তু পনিরের কিউবও আছে। লোকজন রাস্তাতে দেখতে দেখতে যাচ্ছে। ওসব মান সম্মান আমার লাগে না। 2021 সালে ব্লক করার আগে মান সম্মান গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি ভিডিও করতে বেরিয়েছি। আমার কিন্তু জাস্ট কিচ্ছু আসে যায় না। ওকে, সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি তোমাদের শহর, প্রিয় শহর বনগাঁ। লাভ বনগাঁ আসছি, তোমাদেরকে আমি বড্ড বেশি ভালোবাসি। বনগাঁতে এসেছি আমি আজকে পুরো বিরিয়ানিতে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ মাত্র কিন্তু 55 টাকায় মিক্স ফ্রাইড রাইস সাথে বাসন্তী পোলাওয়ের কম্বোটা নিয়ে নিয়েছি। যেটা কিন্তু দেখতে পাচ্ছ এই দিয়েছে, এতটা কিন্তু পোলাও দিয়েছে, এর সাথে কিন্তু মিক্স ফ্রাইড রাইস দিয়েছে, এর সাথে কিন্তু চিকেন আছে, পনিরের কিউব আছে। পোলাওটা দিয়ে একটুখানি সবার প্রথমে টেস্ট করে দেখা যাক। চলো পোলাওটা সবার প্রথমে একটু টেস্ট করে দেখা যাক। লেটস ডু ইট। ও পোলাওটা একটা ঘির স্মেল পাচ্ছি আমি, যেটা অন্য কোনো জায়গায় পোলাওতে পাইনি। অবশ্য অন্য জায়গায় কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করে, বাট এখানে কিন্তু 303 লং এন্ড রাইসটা ইউজ করেছে, যেটার কারণে কিন্তু টেস্ট ভাই আছে। এর সাথে কিন্তু চিকেন কষা দিয়েছে, চিকেন কষা টেস্ট করে দেখি। দেখো হাত দিচ্ছে, চিকেনটা খুলে খুলে চলে আসছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ফ্রেশ চিকেন, না হলে কিন্তু এটা বোঝা যায় না। চিকেনটা খাই শুধু শুধু, অসাধারণ ভাই। এইরকম চিকেন কষার সাথে এইরকম বাসন্তী পোলাও মাস্ট বি ট্রাই করে দেখো, আমার কিন্তু দারুণ লেগেছে। আচ্ছা, এখানে যে মিক্স ফ্রাইড রাইসটা দিয়েছে, এর মধ্যে তো প্রচুর চিকেনের পিস তো আছেই, সঙ্গে কিন্তু এক একটা কিন্তু পনিরের কিউবও আছে। এর দাম নাকি মাত্র 55 টাকা। চলো, আমাদের তো চিকেন তো ভরপুর দিয়েছে। চলো লেটস ট্রাই। সিরিয়াসলি বলতে গেলে ফ্রাইড রাইসটার ভিতরে যে চিকেনের পিসগুলো ইউজ করেছে না, সেগুলো ফ্রাই করা চিকেন, সেটা কিন্তু কোনো গ্রেভি আইটেম না। এবং চিকেনের যে ছোটো ছোটো যে পিসগুলো ইউজ করেছে, সেটা মশলা দিয়ে কষিয়ে তারপর কিন্তু ভেজেছে, এই কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো লেগেছে। আর এর সাথে কিন্তু দিচ্ছে চিলি চিকেন, এই দেখো বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজ। আর কিন্তু চিকেনের পিসগুলো কিন্তু হালকা হালকা কোটিং আছে, একটুখানি কোটিংটা দিয়ে খাওয়া যাক। 3 রকম যে সস ইউজ করেছে চিকেনের ভিতরে, একদম পারফেক্ট ব্যালেন্স হয়েছে, কোনোটা কম কোনোটা বেশি এরকম একদমই হয়নি, জাস্ট অসাধারণ লেগেছে। তো সব কিছু মিশিয়ে একটু ঝাঁকা নাকা বাইট দেবো, তার জন্য একটু শশা নেবো। এই সবার প্রথমে রাইস নিলাম, এই শশা নিলাম। লোকজন রাস্তাতে দেখতে দেখতে যাচ্ছে, আমার কিন্তু জাস্ট কিচ্ছু আসে যায় না। এবার বাসন্তী পোলাওটা নিলাম, এর সাথে নিলাম চিলি চিকেন, এর সাথে নিলাম চিকেন কষা, সব কিছু মিশিয়ে ঝাঁকা নাকা মহাবাইট। পুরো বিরিয়ানিকে নামতে লাস্ট বাইট খাওয়া যাক। সত্যি কথা বলতে এখানে বিরিয়ানিরও অপশান ছিল। এবার বিরিয়ানি সব জায়গায় কী বলো তো, কম বেশি একই রকম হয়, বাট মিক্স ফ্রাইড রাইস আর পোলাওয়ের যে কম্বোটা, এটা সব জায়গায় পাওয়া যায় না। পুরো বিরিয়ানিতে এসে আমি কিন্তু ডেফিনেটলি ট্রাই করলাম, আমার ভালো লাগলো। আর বনগাঁবাসী, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। বনগাঁবাসী যদি আমার ভিডিওটা দেখে থাকো, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কে কে বনগাঁ থেকে আমার ভিডিওটা দেখছো। ডেফিনেটলি তোমরা পুরো বিরিয়ানিতে আসো এবং ডেফিনেটলি এটা ট্রাই করে দেখিও। তোমাদের লোকেশনটা বলে দিই, কেউ যদি বনগাঁ স্টেশন থেকে আমার মতো আসতে চাও, তাহলে বনগাঁ স্টেশনে চলে আসবে। এসে তোমরা চলে আসবে কি চাঁদ, দেখতে পাচ্ছ ডানাতে পুনাম নার্সিংহোম, রেডপাড়া, একদম কিন্তু পুনাম নার্সিংহোমের পাশেই কিন্তু আছে পুরো বিরিয়ানি। ডেফিনেটলি এসে এখানকার এই কম্বোগুলো ট্রাই করে দেখো। এখনো এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নিই, দেন ব্যাক করছি।